আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের এসকি কোড সম্পর্কে সর্বশেষ ক্লাস, এটি আমার এসকি কোড নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমি নতুন কিছু তথ্য আলোচনা করার পাশাপাশি অতীতের যেগুলি আলোচনা করেছি সেগুলো একটু সামারাইজ করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো আজকে আমরা দেখব যে এসকি কোডের এসকির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা তোমরা জানি। তো এই কোডের অধীনে 0 থেকে শুরু করে 127 সিরিয়াল পর্যন্ত যে আমি ধারাবাহিক আলোচনা করতে করতে এসেছি, আজকে সর্বশেষে 123 থেকে শুরু করে 127 এই সিরিয়ালের মধ্যে কী কী আছে সেটা আমরা দেখব। তো তার আগে পূর্বে কী ছিল সেটুকু একটু আলোচনা করি, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব। যেমন এসকি কোডের 0 থেকে 31 সিরিয়ালের মধ্যে যে সমস্ত বিশেষ করে কোড রয়েছে সেগুলি দ্বারা কম্পিউটারের অভ্যন্তরীণ কমান্ড নিয়ন্ত্রিত হয়। যেমন আমরা Ctrl+C দিলে কপি হয়, Ctrl+V দিলে পেস্ট হয়, Ctrl+S দিলে সেভ হয়, তাই না? এই কমান্ডগুলি, অভ্যন্তরীণ কমান্ডগুলি নিয়ন্ত্রিত হয় এসকি কোডের 0 থেকে 31 পর্যন্ত এই 32টি সিরিয়াল। 0 থেকে 31 পর্যন্ত কিন্তু 32টি সিরিয়াল। আচ্ছা, এবার 32তম থেকে শুরু করে 47তম পর্যন্ত এই সিরিয়ালের মধ্যে আমি ইতিপূর্বে আলোচনা করেছি, সম্ভবত পর্ব 2 না 3-এ, সেখানে দেখেছি এইখানে ছিল বিভিন্ন রকম বিশেষ প্রতীক, বিশেষ ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার যেগুলি কম্পিউটারে ব্যবহার করা হয়, সেগুলি ওখানে ওই রেঞ্জের মধ্যে আছে 32 থেকে 47। এবার আসি এই 48 থেকে 57 এইগুলি প্রকাশ করা হয়েছে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রকাশ করার জন্য। তার মানে কি 48-এর যেটি কোড, 48-এর যেটি বাইনারি মান সেটি হচ্ছে 0-এর সমতুল্য এসকি কোড। তারপরে 49-এর যেটি বাইনারি মান সেটি 1-এর সমতুল্য এসকি কোড। অনুরূপভাবে 57 যেটি বাইনারি মান সেটি 9-এর সমতুল্য এসকি কোড। আবার 58 থেকে শুরু করে 64 পর্যন্ত এই মানগুলি বিভিন্ন রকম প্রতীক ব্যবহার করা হয়েছে। এবং 65 থেকে শুরু করে 90 পর্যন্ত এই মানগুলি দ্বারা বড় হাতের অক্ষর প্রকাশ করা হয়েছে। আবার 91 থেকে শুরু করে 96 পর্যন্ত এইগুলি দ্বারা আরও কিছু প্রতীক প্রকাশ করা হয়েছে, যেমন এই থার্ড ব্র্যাকেট ট্যাকেট আছে বিভিন্ন রকম। 97 থেকে শুরু করে পরবর্তীতে 97 থেকে শুরু করে 122 পর্যন্ত এইগুলি দ্বারা এই ছোট হাতের অক্ষর প্রকাশ করেছে ইংরেজি। তাহলে 122 পর্যন্ত সিরিয়াল ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে 123 থেকে 127 এইগুলি দ্বারা কি প্রতীক ব্যবহার করেছে সেটা আমরা দেখব। তো লিখি, এই প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই প্রতীক যেটি অর এর প্রতীক, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা কমপ্লিমেন্ট, ডিলিট। এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, এইগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় আবার কার্লি ব্র্যাকেট বলে। তো যাই বলি সমস্যা নেই, এই প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে 123 থেকে 127। 123 নম্বরে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট বা ওপেনিং কার্লি ব্র্যাকেট যাই বলি না কেন, তাহলে এখানে লিখবে 123। এই যে অর প্রতীক এটি ব্যবহার করা হচ্ছে 124, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 125। এই যে কমপ্লিমেন্ট এইটা ব্যবহার করা হয়েছে 126-এ এবং ডিলিট ব্যবহার করা হয়েছে 127-এ। আমরা যে কম্পিউটারে ডিলিট কমান্ড ব্যবহার করি, এই ডিলিট এর জন্য নির্ধারিত একটি কমান্ড আছে, কোড আছে, যে কোডটা না থাকলে কম্পিউটারে ডিলিট কাজ করবে না, প্রোগ্রামে কাজ করবে না। সেটি হচ্ছে 127তম সিরিয়ালে ডিলিট প্রকাশ করেছে। এখন এইগুলো তো সিরিয়াল নাম্বার, দশমিক মান, বাট এইটার যেটা বাইনারি মান এইটা হচ্ছে এই এসকি কোড। এই এসকি কোড 7 বিটের, এইটুকু, আর একটা 0 নিলে 8 বিট হয়। 8 বিট এসকি কোডের 3টা অংশ। প্রথমে একটা থাকে প্যারিটি বিট, পরে 3টা থাকে জোন বিট, শেষের 4টা সংখ্যাসূচক বিট, মোট 8 বিট। এটা হচ্ছে 8 বিট এসকি কোড, সেজন্য বলা হয় এসকি 8। এবার 124-এর যেটা বাইনারি মান সেটি হচ্ছে এই প্রতীকের জন্য নির্ধারিত এসকি কোড।
125-এর যেটা বাইনারি মান সেটি হচ্ছে এই প্রতীকের জন্য অ্যাসকি কোড। এখন অনেকের মনে হতে পারে এই বাইনারি মানগুলো কোথায় পেলাম, এই বাইনারি মান বের করতে হবে। 125-এর বাইনারি মান, 123-এর বাইনারি মান, 24-এর বাইনারি মান, এগুলো আমরা বের করতে পারি, ক্যালকুলেটরও বের করতে পারি, আবার ম্যানুয়ালিও ভাগ করে বের করতে পারি। তো যাই হোক, বের করে আমরা এইগুলো পেয়েছি। আমি একটু দ্রুত লিখেছি সময় সেভ করার জন্য। 126-এর বাইনারি মান এবং 127-এর বাইনারি মান হচ্ছে 7টা 1। 7টা 1-এর বাম পাশে একটা প্যারিটি বিট যুক্ত করব। অর্থাৎ ASCII 8 কোডে একটি প্যারিটি বিট থাকে, যেটি প্রথমে লেখা হয় 0 দিয়ে। এটাকে প্যারিটি বিট বলে, এটা মনে রাখবো। এই ছিল আজকের আমার এই ASCII কোড সম্পর্কে 0 থেকে শুরু করে 127 পর্যন্ত কোন সিরিয়ালে কি আছে আমি 10টা পর্বে আলোচনা করে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা এখন পারবে। ASCII কোড সম্পর্কে আর কার কোনো সমস্যা থাকবে না যদি ক্লাসগুলি ভালো মতো দেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। তো আমাকে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন যে EBCDIC কোড কি। তো পরের ক্লাসে আমি EBCDIC কোড আলোচনা করব। EBCDIC কোড, এটি মূলত EBCDICটা হচ্ছে BCD কোডের এক্সটেনশন। BCD কোড তো আমরা জানি 4 বিটের, ইতিপূর্বে আলোচনা করেছি। তার সাথে আরও 4টা নতুন অতিরিক্ত এক্সটেনশন বিট যুক্ত করে 8 বিটের তৈরি করা হয়, যাকে EBCDIC কোড বলে। পরের ক্লাসে আমি আলোচনা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।